এর সাথে বলতেছে এর সাথে আমাকে কি করতে হবে, নিউট্রাল তো রাখতেই হবে, নিউট্রাল রাখতে হবে না, নাহলে তো আমার সার্কিট কি কমপ্লিট হবে, হবে না। উপরে আমি কি লিখছি, এন দিয়ে লেখা নিউট্রাল। আবার এটাকে আবার কি করতে হবে, আরো সেফটি নিশ্চিত করার জন্য আমাকে গ্রাউন্ডিং করতে হচ্ছে। গ্রাউন্ডিং করার জন্য যে নিচে কি করা আছে, নিচে একটা দেওয়া আছে। ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন যে আমরা সিঙ্গেল ফেজের জন্য সিঙ্গেল ফেজ মানে সিঙ্গেল ফেজের একটা এনার্জি মিটার দেখতে পাইছি, তাই না? এখানে কয়টা ফেজের জন্য আছে, 3টা ফেজের জন্য, ঠিক কি না? আমাদের ফেজ 3টা হলে আমাদের মিটারেও তো কয়টা কানেকশন থাকতে হবে, 3টা কানেকশন থাকতে হবে না? এখন দেখেন এই 3টা কানেকশনে সাধারণত কোথা থেকে আসে, এই 3টা ফেজ থেকে কোন ফেজ আমাদের যে এসকো ডিপিটিসি যারা আছে, ঠিক আছে, তারা কি করে 11 কেভি ভোল্টেজ কি করে ট্রান্সমিট করে না? দেখবেন যেখানে তারা কি করতেছে, কি বলে কোনো ইন্ডাস্ট্রিতে বা 3 ফেজ সাপ্লাই যেখানে দিবে, তখন ওই 11 কেভিটাকে কি করা হয়, স্টেপ ডাউন করা হয়, ডাউন করে 440 তে নিয়ে আসা হয়। দেন হচ্ছে আমাদের এই মিটারগুলোতে তারা কি করে, সাপ্লাই দেয়। আবার কোথাও কি হয় যে কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে যখন 11 কেভি কি হয় প্রয়োজন হয়, তখন তারা ডিরেক্ট করে 11 কেভি ভোল্টেজ সাপ্লাই দেয়। তখন কি এই এনার্জি মিটারের প্রয়োজন হয়? 11 কেভি থাকলে তখন কি হবে, তখন সুইচ গিয়ারের প্রয়োজন হয়, ট্রান্সফরমারের প্রয়োজন হয়, ঠিক আছে? অর্থাৎ নিজস্ব একটা কি থাকতে হবে, পাওয়ার লাইন থাকতে হবে স্টেপ ডাউন করার জন্য। এখন এই কাজটা তারা করে দিচ্ছে। এখন ধরেন এই যে 3টা ফেজ দেখা যাচ্ছে, 3টা কালার, কয়টা সরি 3টা ফেজ কালার দেখা যাচ্ছে, তাই না? এটাকে কি বলবো আমরা, ফেজ। ফেজ 3টা ফেজ, এর সাথে কি আছে, গ্রিন কিসের জন্য, গ্রাউন্ডের জন্য, আর কালোটা নিউট্রালের জন্য। দেখেন একই সাথে আসছে, ঠিক আছে? এখন এই 3টা ফেজ দেখেন আমার 3টা মিটারে ইনপুট হিসেবে কাজ করছে। আমার 3 মিটারের কয়টা অংশ দেখেন, এই যে তারগুলো কিন্তু চিকন, হ্যাঁ। এখানে দেখেন একটা বিষয় আমি বলে রাখি যে এখানে শুধুমাত্র আপনাদের বোঝার স্বার্থে তারগুলো একটু কম বেশি করে ব্যবহার করা হয়েছে। ইনপুটে একটা সাইজ, আউটপুটে আরেকটা সাইজ, কিন্তু মূলত প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কি করতে হয়, ক্যালকুলেশন করে আমাদের তারের সাইজটা নির্ধারণ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন প্রত্যেকটা ফেজের বিপরীতে একটা রেড, একটা ইয়েলো, আরেকটা কি ব্লু বের হইছে না, দেখতে পাচ্ছি আমরা? এই যে মোটা তারগুলো, তাই না? দেখতে পাচ্ছি তো? জি। দেখতে পাওয়ার পরে দেখেন যে ওইখানে কিন্তু আমার মিটারটা অ্যাক্টিভ আছে। এই সাপ্লাইটা আমরা ওখান থেকে ইউজ করতেছি, ওই যে চলতেছে, ঠিক আছে? ওখান থেকে ইউজ করতেছি, ঠিক আছে? ইউজ করার পরে দেখা যাচ্ছে যে এখানে সাপ্লাই পাইছে, পাওয়ার ফলে দেখুন আবার ওই কি মিটার দিয়ে আসছে, সিটি মিটার, ঠিক আছে? অর্থাৎ এটার নাম কি, কারেন্ট ট্রান্সফরমার। এটার কাজ হচ্ছে এই ট্রান্সফরমার দুটো একটা রেশিও থাকে, এই রেশিও অনুযায়ী কি করে একটা কারেন্টের মান উচ্চ মানের কারেন্টকে লো মানের একটা কারেন্টে কি করে রূপান্তর করে, মেজার করে আমাদের কোথায় দেখাবে, এই যে এখানে যে আমাদের মিটারটা আছে এখানে। আবার ভোল্টেজটাও এখানে কি করবে, শো করবে। ভোল্টেজ আমরা তো কানেকশন জানি কিভাবে কি করতে হবে, তাই না? এখন একটা বিষয় আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের ভোল্টেজ কয়টা, সরি কি বলে ফেজ যেহেতু 3টা, ওইখানকার ফেজ যদি পার ফেজ যদি 220 হয়, তাহলে এখানে 3 ফেজে 440 করে, এটা প্রশ্ন আসতেই পারে, থাকতেই পারে। এটা মূলত আমরা হচ্ছে ভেক্টর যোগ সম্পর্কে পড়ছি। ভেক্টর যোগ একটা কোনিক ডিসটেন্স থাকে না, জি। এইটার জন্য এখানে আমাদের কি হয়, আমাদের 3টা ফেজের ভেক্টর যোগফলটা হয় 440, ঠিক আছে কি? অর্থাৎ আর এই সার্কিটটা পুরোটা ব্যবহার করা হয় কোথায় জন্য, একটা ইন্ডাস্ট্রির জন্য, ঠিক আছে? এখন ইন্ডাস্ট্রির পাশাপাশি আমি যদি চাই আবার সিঙ্গেল ফেজে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। কিন্তু সিঙ্গেল ফেজ কি 3 ফেজে ব্যবহার করা যায়, করা যায় না, ঠিক আছে? তাহলে দেখেন এখানে মেজার করার পর এই দিক দিয়ে আসছে, এই 3টা ফেজ আসছে, আসার পরে কোথায় আসছে, এটা কি, এটা হচ্ছে এমসিসি। কাজ ওই একই, ওইখানে যা কাজ করছে এখানেও তাই কাজ করবে। এখন দেখেন এদিক দিয়ে ক্রস হয়ে যাওয়ার ফলে এখান থেকে দেখেন এখানে আবার তারের সাইজগুলো কি হয়েছে, আর একটু কি হয়েছে,
চিকন হয়ে গেছে না? চিকন হয়ে যাওয়ার পরে এই যে একটা দুইটা ডিভাইস, এটা ঠিক কেউ চিনেন? হ্যাঁ, কে চিনেন? কি নাম বলতে পারবেন? ম্যাগনেটিক কন্ডাক্টর। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, ঠিক আছে? এই দুইটার নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। ওখানে ছিল কিন্তু ওখানে ওটার কাজ ছিল না, যার জন্য আমি ওখানে এক্সপ্লেন করি, এখানে এক্সপ্লেন করি, ঠিক আছে? এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আপনার কোন গ্রুপ? সেকশন কত? হ্যাঁ, আচ্ছা, আরো 4 মিনিট আছে, এদেরকে ছেড়ে দিয়ে আপনাকে। আচ্ছা, আমি একটু ফাস্ট কথা বলবো, হ্যাঁ? চলে আসছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ হচ্ছে কি, ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক সময় কিছু মোটর কি করতে হয়, ব্যবহার করতে হয়, ঠিক আছে? এই মোটরগুলো সাধারণত আমি যেমন বাসা বাড়িতে যে মোটরগুলো থেকে চাপ দিলে মানে কি হয়ে যায়, রান হয়ে যায়, এরকম কিন্তু না। এগুলোর জন্য আলাদা একটা কন্ট্রোলিং সার্কিট তৈরি করতে হয়, ঠিক আছে? এই কন্ট্রোলিং সার্কিটটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কি হয়, কাজ করে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ হচ্ছে এই সার্কিটটাকে আমার কি করবে, এই ইন্ডাকশন মোটরগুলোকে রান করাবে, ঠিক আছে? এই ইন্ডাকশন মোটরগুলোকে রান করাবে। তো দেখি নরমালি এটা মূলত কিভাবে হয়। আচ্ছা, তার আগে দেখি এখান থেকে পাশে এখানে দেখেন একটা কি P1 এ গেছে লাল, P2 তে গেছে কি ইয়েলো, আর P3 তে গেছে কি বলে ব্লুটা, ঠিক আছে? ওখান থেকে যাওয়ার পরে এখন দেখেন এই যে এই পাশেরটা দেখেন, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন P1 থেকে একটা, P2 থেকে একটা, P3 থেকে মিলে তিনটা কেবল মিলে এদিক দিয়ে আসছে, দেখেন আসছে? আসার পরে এই যে এটা নিচ দিক দিয়ে কোথায় আসছে, এই যে এখানে, ঠিক আছে? এটার নাম কি? সার্কিট ব্রেকার, ঠিক আছে? এটা সার্কিট ব্রেকার, প্রোটেক্টিভ ডিভাইস প্লাস হচ্ছে কি সুইচিং ডিভাইস হিসেবেও কাজ করে। আমি যখন এটাকে অন করলে, আচ্ছা ঠিক আমি এখানে পাওয়ার দিলাম, এটা সার্কিট ব্রেকারটা মোটরটাকে রান করার জন্য আমাকে কি করতে হবে, এটা অন করতে হবে। অন করলাম, ঠিক আছে? এখন দেখেন এখানে হচ্ছে যে মিটারটা আমাদের কত ভোল্টেজ দেখানোর কথা, 440 দেখানোর কথা না, কিন্তু এখানে এটা দেখাচ্ছে না, কারণ কি এখানে প্লেস টু নিউট্রাল ভোল্টেজটা দেওয়া আছে। কি ভোল্টেজ? প্লেস টু নিউট্রাল। নিউট্রাল অর্থাৎ এখানকার একটা ফেজ আর একটা নিউট্রাল মিলে যে ভোল্টেজটা হয় সেটা দেখাচ্ছে। যদি ফেজ টু ফেজ দেখাইতো, যদি দুইটা ফেজের মধ্যে ভোল্ট মিটার ধরতাম তাহলে কত আসতো? 440। ফেজ টু ফেজ ভোল্টেজ হচ্ছে 440 আর ফেজ টু নিউট্রাল হচ্ছে কত? 220, ঠিক আছে? এখন আমি কি করব, এই মোটরটা কাজ করবে। এখানে ম্যাগনেটিক কেন বলছি দেখেন, এখানে একটা ম্যাগনেট কাজ করে, ঠিক আছে? যখন আমার মোটর এই সার্কিটে কাজ করবে তখন নরমালি এখানে একটা কয়েল ট্রিপ করছে, ঠিক আছে কি? তো এটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিটের কাজ। এটা আরো একটু ব্যাখ্যা করা দরকার, এখন আর সময় নেব না। এটা হচ্ছে একটা বিষয়, ঠিক আছে? এখন দেখি সাথে কি করা যায়, আমি এই 3 ফেজ লাইন থেকে আবার সিঙ্গেল ফেজ লাইনে কি করতে পারি, কাজ করতে পারি, কনভার্ট করতে পারি। কি রকম দেখেন, এই যে মাঝখানে তারগুলো দেখা যাচ্ছে না, দেখেন এখান থেকে এখান থেকে 3টা করে ফেজ নেওয়া, ঠিক আছে? এই যে এই হলুদের সাথে যে কেবলটা লাগানো, দেখেন এখানে আসছে, এইগুলো আসছে না, দেখা যায়? জি স্যার। এই যে এখানে 3টা ফেজ কি চলে আসছে নিচে, এগুলোকে কমন করে আরো কি করছে, আরো সিঙ্গেল ফেজে নেওয়া হয়েছে। সিঙ্গেল ফেজে নেওয়ার পরে এখান থেকে আমাদের প্রত্যেকটা লোডে দেওয়ার জন্য এখানে কি করা আছে, কানেকশন দেওয়া আছে। আমি চাইলে এখন এই যে এটা হচ্ছে কি কত ভোল্টের, এটা 220 ভোল্ট পাচ্ছি না, ঠিক আছে? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এগুলো ঠিক একইভাবে কি করবে, কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি এরকম হয় এটাকে বন্ধ করে দিলাম। এরপরে এটা হচ্ছে যেহেতু একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের লোড থাকতে পারে, ঠিক আছে? লোড থাকার ফলে আমরা কি জানি যে একটা সার্কিটে সাধারণত কয়টা আমরা পাওয়ার পাই, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার আর কি রিঅ্যাক্টিভ পাওয়ার, এই 3টা পাওয়ার পাই। তার মধ্যে
কিছু লোডের জন্য, বিশেষ করে আমাদের এই যে ইন্ডাকশন মোটরগুলো আছে, এইগুলো লোড কিছু কয়েল টাইপ লোডের জন্য আমাদের এখানে একটা কৌণিক ব্যবধানের একটা সৃষ্টি হয়। অর্থাৎ এখানে নর্মালি কি করা হয়, আমাদের যে কি বলে যে পাওয়ার আছে, একটা হচ্ছে কোণ তৈরি হয়, কোণ তৈরি হওয়ার ফলে একটা ডিস্টেন্সের জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর একটা ফ্যাক্ট পড়ে যায়। ঠিক আছে, এই পাওয়ার ফ্যাক্টরের মানটাকে ইমপ্রুভ করার জন্য কি করতে হয়, আমাদের ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে হয়। এটার নাম হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। ঠিক আছে, অর্থাৎ পুরো নামটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, আর ভিতরে এখানে হচ্ছে ভিতরে ক্যাপাসিটরের মাধ্যমে কি করেছে, এই যে মানে রিঅ্যাকটিভ পাওয়ারের মানটাকে কমায় অ্যাক্টিভ পাওয়ারটাকে কি করা হয়েছে, রিঅ্যাকটিভ পাওয়ারের মানকে কমায় অ্যাক্টিভ পাওয়ারের মানটাকে বৃদ্ধি করানো হয়েছে কি দিয়ে, এই ক্যাপাসিটর ব্যাংক দিয়ে। এই যে নিচের অংশগুলো হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। ক্লিয়ার? ঠিক আছে, তো তিন ভাবে করা যায়। আরেকটা হচ্ছে ফেজ অ্যাডভান্সার ইউজ করে, আরেকটা হচ্ছে যে আমাদের কি বলে সিনক্রোনাস মোটর ব্যবহার করে। ঠিক আছে, এই তিন ভাবে করা যায়, কিন্তু ইন্ডাস্ট্রিতে সাধারণত ক্যাপাসিটর ব্যাংকিং করে কিন্তু কি বলে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট করা হয়। ঠিক আছে কি? তো আরেকটা লাস্ট কথা বলে শেষ করতে চাই। এখানে ধরেন যে এখানে লেখা আছে কি পিডিবি, হঠাৎ করে দেখা গেল যে পিডিবি এর সাপ্লাই আমাদের কাছে কি নাই, কি হয়ে গেছে, মানে কোন একটা ভিব্রেটরের জন্য আমাদের সাপ্লাই নাই, তখন এই যে একটা অংশ এখানে একটা কি সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারটা রাখার অংশ হচ্ছে আমি চাইলে এখান থেকে কি ইউজ করতে পারবো, জেনারেটর ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো? জেনারেটর। আমাদের এআইইউবি তে অনেক সময় কারেন্ট চলে যায়, আবার 500 সেকেন্ডের মধ্যে চলে আসে না, এটা হচ্ছে এই জেনারেটরের সাপ্লাই যদি এখান থেকে থাকে, এটাকে ম্যানুয়ালি আপনি ট্রিট করতে পারবেন। আবার যদি আপনি চান অটোমেটিক করার ফলে এখানে একটা সুইচ দিতে হয়, এটাকে এডিএস বলে, অটোমেটিক ট্রান্সফার সুইচ। অর্থাৎ ওইটা যদি থাকে এখান থেকে ঠিক কারেন্ট চলে যাওয়ার আপনাকে একটা টাইমার দেওয়া থাকবে, কারেন্ট চলে যাওয়ার ঠিক 5 সেকেন্ডের মধ্যে আপনার জেনারেটর কি হয়ে যাবে, অটোমেটিক অন হয়ে যাবে। এবং এইটার দিক দিয়ে দেখেন, তখন এই দিক দিয়ে সাপ্লাই আসবে, আসার পরে দেখেন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট চলে আসছে, আবার আগের মতো করে কি করবে, সার্কিট অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে কি? অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে কি হবে, আমার ওই সময়ের যে মানে দরকারটা আমার সাপ্লাই ভোল্টেজটা পাচ্ছি। আবার একইভাবে যখন কি হয়ে যাবে, বিদ্যুৎ পিডিবি থেকে আবার সাপ্লাই চলে আসবে, তখন জেনারেটর আবার কি হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং এটা তখন কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ডিস্ট্রিবিউশন লাইনের মানে কি ছোটখাটো একটা ব্যাখ্যা। আরো অনেক বিষয় আছে এখানে, আপনারা পরবর্তীতে আরো জানতে পারবেন। আরেকবার বলতে চাই যে আপনাদের কি বলে অ্যাটেন্ডেন্সে সবার নাম আছে তো? यस স্যার। কারো বাদ নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা কাইন্ডলি একটু দ্রুততার সাথে ছবি তুলে আপনারা লিভ করতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে আমাদের তিনটা পেজের জন্য কিন্তু এখানে তিনটা কি আছে, ঠিক আছে কি? ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা